কেউ কোনো মুমিন বান্দা যদি কোনো কারণে আল্লাহর কাছে শপথ খায়, আল্লাহ বলেন তার শপথটা আমি পূরণ করে দেই। কেমন পূরণ করে দেয় এই কথা বলেনি, কেমন পূরণ করে দেয়? একজন মুসলমান ইহুদির বাড়ি থেকে 1000 দিরহাম ঋণ আনলেন। কয় হাজার? সকল কয় হাজার? 1000 দিরহাম ঋণ আনলেন। ইহুদি তো মুসলমানদেরকে পছন্দই করে না, নবীর নাম শুনলেই গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এখন ওই ইহুদির কাছে গিয়ে বললেন, আমি তো কাঠুরিয়া, কাঠের ব্যবসা করি, তুমি আমাকে 1000 দিরহাম দাও, আগামী সপ্তাহে তোমার ঋণটা আমি পরিশোধ করে দেব। এই কথা বলার পরে ইহুদি বলছেন, দেব ঠিক, তুমি যদি কোনো কারণে দিতে না পারো, তুমি যে নিচ্ছ আমার কাছ থেকে এটার একটা সাক্ষী দরকার। কি দরকার? সাক্ষী দরকার। এখন মুসলমান দেখতেছেন নদী পথে তিনি যেইভাবে ব্যবসা করতে যান, এখানে যদি সাক্ষী আনতে যায় দেরি হয়ে যাবে, নদী পথের জাহাজ অথবা নৌকা স্টিমার চলে যাবে, যার কারণে সে সাক্ষী আনবে কোথা থেকে? এমন সময় তিনি বললেন, ইহুদিরে, তুমি তো জানো আমাদের একজন আছেন যিনি সব কিছু দেখেন। আল্লাহ কি সামিউন বাসীর, যিনি দেখেন এবং শুনেন। তো আল্লাহ যে আমরা কি বলতেছি সব দেখতেছে, সব শুনতেছে, তাহলে আমরা আল্লাহকে সাক্ষী বানাইলাম। কাকে কাকে? ওই মুসলমান এই কথা বলা মাত্র ইহুদি বললেন, ঠিক আছে সাক্ষী আমি মেনে নিলাম আল্লাহকে। তুমি যদি আমাকে 1 সপ্তাহ পরে সময় মতো দিতে না পারো, তাহলে এটার একটা জামিনদার লাগবে, উনি যেন তোমার পক্ষে আমার দিরহামটা পরিশোধ করে দেন। মুসলমান সাহাবী বললেন, আমি জামিনদার হিসাবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জামিনদার বানাইলাম। তুমি আমার কাছ থেকে লিখিত নাও, আমি লিখে দিলাম আমার জামিনদার হলো নবী। জোনা সুবহানাল্লাহ। ইহুদি খুশি যে ঠিক আছে, টাইম মতো না পাইলেই, কারণ আমার তার বরাবর নবীর বরাবর তো আমার রাগ আছে, একটু সুযোগ মতো রাগ বন্ধ গাল বন্ধ করতে পারবো। মুসলমান সাহাবী 1000 দিরহাম নিয়ে নদী পথে চলে গেলেন আরেক দেশে, গিয়ে কাঠের ব্যবসা করেন। এখন নদী পথে আবার ফিরতি যখন আসবেন, আসার পর ওই দিন প্রত্যেক সপ্তাহে একদিন নদী পথে যানবাহনগুলো চলাফেরা করে টাইম মতো আসে। এখন নদীর ঘাটে আইসা দেখবেন অনেক সময় এখন যে শীতকাল, অধিক কুয়াশার কারণে রাত্রের যানবাহনগুলো বন্ধ থাকে। আবার দিনের বেলা তুফান শুরু হইলে, ঘূর্ণিঝড় হাইলে, তখন আবার যানবাহনগুলো কি থাকে? বন্ধ থাকে। এখন নদীর পাড়ে এসে দেখে এমন একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে যানবাহন বন্ধ। 1000 দিরহাম নিয়ে সে নদীর পাড়ে দাঁড়ায় রইছেন, আর ভিতরে ভিতরে মনের ভিতরে কষ্ট, আমি তো তার সঙ্গে ওয়াদা করেছি আজকে দিরহাম দিয়ে দেব, আবার আল্লাহকে সাক্ষী বানাইছি, নবীকে জামিনদার বানাইছি, আর আমি যদি আজকে দিতে না পারি, সে বলবে মুসলমানরা মানুষের সাথে ঠকবাজি করে, মুসলমান ওয়াদা খেলাফ করে। এইভাবে যখন আমার ভিতরে চিন্তা শুরু হয়ে গেল আমি কি করব, আল্লাহ পাক আমার ভিতরে সিনার মধ্যে, ব্রেনের ভিতরে এলহাম যেটাকে বলা হয়, জাগায় দিলেন, কথা একটা জাগায় দিলেন। ও বান্দা, ভয় পাইস না, তুই না কাঠের ব্যবসা করস, একটা গাছের টুকরা হাতে নিয়ে গাছের ভিতরে গর্ত করে 1000 দিরহাম ঢুকাইয়ে দে, আমি আল্লাহ তার বাড়িতে পৌঁছাইয়া দেব। আরে চলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী ওই 1000 দিরহাম গাছের টুকরার ভিতরে ঢুকাইয়া নদীর মধ্যে ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ তোমারে আমি সাক্ষী বানাইছি, তোমার নবীরে আমি জামিনদার বানাইছি, তুমি যদি তার বাড়িতে না পৌঁছাও, তার ভিতরে ধারণা থাকবে মুসলমানগুলা এমন কাজই করে, ঠকবাজি করে। আল্লাহ তোমার কাছে আমার আল্লাহ তোমার কাছে আমার আবদার রয়ে গেল, তুমি আমার টাকাটা ওই ইহুদির বাড়িতে সময় মতো তুমি পৌঁছায়া দিবে। জোর বলনা সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেল ওই ইহুদি সময় মতো নদীর পাড়ে দাঁড়ায় রইলেন, দেখি মুসলমানটা আসে কিনা। এইবার নদীর দিকে তাকায়া দেখে রে, নদীর মধ্যে কোনো বাহন নাই, কোনো কিছুই নাই, টাইম চলে যাচ্ছে। এমন সময় ইহুদি তাকায়া দেখে নদীর মধ্যে একটা গাছ দেখা যায়। কি দেখা যায়? গাছটা দেখা তার ভিতরে একটু ধারণা হইল, গাছটা আমি নিয়ে যাই, লাকড়ি হবে, কাঠ হবে।
এই চিন্তা করে গাছটা বাড়িতে নিয়ে ফালালেন। মাথা থেকে যখন জমিনে ফেললেন, ফেলা মাত্র যেই জায়গার মধ্যে কাঠুরিয়া ওই 1000 দিরহাম রাখলেন, ওই জায়গা থেকে 1000 দিরহাম বের হয়ে গেল। ওই 1000 দিরহাম যেখানে রাখলেন ওই জায়গার মধ্যেই কাঠুরিয়ার নাম ঠিকানা লিখে দিলেন, এটা আমার। আমি তো টাইম মতো নদীর মধ্যে বাহন না থাকার কারণে আসতে পারি নাই, যার কারণে গাছের ভিতরে আমি টাকাটা দিয়ে দিলাম। এখন কাঠুরিয়ার টাকাটা পেয়ে ইহুদি মনে মনে ভিতরে ভিতরে অনুশোচনা, হায় রে মুসলমান, তারা কথা এবং কাজের মধ্যে কেমন মিল, তারা ওয়াদা খেলাফ করে না। ওয়াদা খেলাফ করা মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? ওয়াদা খেলাফ করা মুনাফিকের লক্ষণ। ওয়াদা করেছে, আল্লাহর উপরে শপথ করে বলছেন আগামী সপ্তাহ আমি দিয়ে দেব। শপথ করার মাত্র আল্লাহ পাক কাঠুরিয়ার গাছটা অন্য জায়গায় না নিয়ে কাঠুরিয়ার ঘাটে পৌঁছাইয়া দিলেন। যেমন সুবহানাল্লাহ। কাঠুরিয়া পাওয়ার পরে 1 সপ্তাহ পরে আর 1 সপ্তাহ পরে ওই কাঠুরিয়া আবার নদীপথে বাহন দিয়ে তার বাড়িতে 1000 দিরহাম নিয়ে হাজির হলেন। টাকাটা পাইল কিনা, যদি না পেয়ে থাকে আমি ওই কথাটা কারো কাছে বলবো না। 1000 দিরহাম নিয়ে বললেন, আমি অনুশোচনা করতে আরম্ভ করলেন, গত সপ্তাহ আমি আসতে পারি নাই, নেন আমার 1000 দিরহাম। এখন সে যদি গিয়ে বলে যে আমি তো গত সপ্তাহে 1000 দিতাম কাঠের ভিতরে, না পাইলে ইহুদি কইব কি, এমন ঠকবাজি কথাই বলো, এটা কি কাঠের ভিতরে দিলে কি আমার বাড়িতে এসে পুষবে? কি পাগলের কথা বলো? যার কারণে এমন সব কথা গোপন রেখে বললেন, আমি তো গত সপ্তাহে আসতে পারি নাই, বাহন পাই নাই, দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, নাও তোমার 1000 দিরহাম। এমন সময় ইহুদি বললেন, ও মুসলমান, তুমি গত সপ্তাহে কি গাছের ভিতরে কোনো দিরহাম পাঠাইছিলে? আর জোর বলো সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত, আপনাকে আমি জামিনদার বানিয়েছিলাম, আল্লাহকে আমি সাক্ষী বানাইছিলাম। বানানোর কারণে আমি আল্লাহর শপথ করে বলেছিলাম, আল্লাহ তুমি নবীর খাতিরে তুমি কিভাবে এই ইহুদির বাড়িতে আমার টাকাটা পৌঁছায় দিলা? ইহুদিরে ডাক দিয়ে বললেন, তুমি কি আমার দিরহামগুলা পাইছো নাকি? ইহুদি বলেন, হ্যাঁ পেয়ে গেছি। এমন সময় মুসলমান সাহাবীটা সেজদার মধ্যে পড়ে গেলেন, চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। ওই ইহুদি বললেন, তুমি কেন কান্দো? কয়, আমি তো কাছের ভিতরে দিরহাম দিলাম, তুমি দিরহামটা পাইলা কিনা আমি তো জানি না, তুমি যে পেয়ে গেছো এটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, নামাজ পড়লাম, জোরে সুবহানাল্লাহ। ইহুদি বললেন, মুসলমান তাদের কথার মধ্যে এত মিল রাখে, তারা ওয়াদা খেলাফ করে না, আল্লাহর উপরে শপথ করলে। বুখারীর হাদিসের মধ্যে আছে, যেই সময় যেটা হয় না ওই সময় ওইটার ব্যাপারে যদি কোনো বান্দা কোনো বান্দি যদি ইমানদার হয়, তার ভিতরে যদি ইমান থাকে, ওই বান্দা বান্দিটা যদি আল্লাহর কাছে হাত তুলে অথবা আল্লাহর উপরে শপথ করে যদি বলে ফেলে, আল্লাহ বলেন তার কসমটা, তার শপথটা আমি আল্লাহ পূরণ করে দেই। আর জোরে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি তার শপথটাকে পূরণ করে দেই। যেই সময় যেটা হয় না ওইটাও হয়ে যায়, কেন আমি তার শপথটাকে পূরণ করে দিই। জোরে না সুবহানাল্লাহ। এমন সময় ইহুদি ডাক দিয়ে বললেন, তুমি তোমার কাজের উপরে, তোমার কথার উপরে এত অটল, এর নাম যদি মুসলমান হয়, আমি আর দেরি থাকবো না, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সাথে সাথে ইহুদিটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এর নাম হলো কসম খাওয়া।